আপনার কোনটা বেশি প্রয়োজন? টাকা নাকি সম্মান? এই প্রশ্নটা যদি সামনে রাখা হয়, তাহলে একদল লোক বলবে আমার টাকা প্রয়োজন, আর একদল লোক বলবে আমার সম্মান প্রয়োজন। যারা বলবে আমার টাকা প্রয়োজন, তারা আসলে টাকার অভাবে ভুগছে। কিন্তু এই অভাবী ব্যক্তিদের একদিন অভাব ফুরিয়ে যাবে, সেদিন কিন্তু তাদের সম্মান প্রয়োজন হবে। এখন প্রশ্ন হলো, সম্মান কি টাকা দিয়ে কেনা যায়? আজকে আমি আপনাকে বলবো জীবনে সম্মান অর্জন করা কেন এত জরুরি, মানুষ কখন আপনাকে সম্মান করতে বাধ্য হয় এবং কিভাবে সম্মান অর্জন করতে হয়। একজন বৃদ্ধ শিক্ষককে চিনতাম। তার বাড়ি খুব সাধারণ ছিল, দামি গাড়ি ছিল না, বিলাসী জীবনও ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, বাজারে বের হলে সবাই তাকে দাঁড়িয়ে সালাম দিত। দোকানদার আগে তাকে জিনিস দিত, ছোটরা সামনে সিগারেট খেতে লজ্জা পেত। একদিন একজন জিজ্ঞেস করেছিল, স্যার, আপনার তো তেমন কিছুই নেই, মানুষ আপনাকে এত সম্মান করে কেন? বৃদ্ধ শুধু হেসে বলেছিলেন, আমি কখনো সম্মানের পেছনে দৌড়াইনি। আমি শুধু নিজের চরিত্রকে এমন বানানোর চেষ্টা করেছি যাতে সম্মান নিজেই আমার পেছনে দৌড়ায়। এই একটি বাক্যের ভেতরেই পুরো জীবনের দর্শন লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, জীবনে সম্মান অর্জন করা এত জরুরি কেন? কারণ সম্মান শুধু অন্যের কাছ থেকে পাওয়া একটি আচরণ নয়, এটি আপনার নিজের ভেতরের জীবনকেও বদলে দেয়। যখন মানুষ আপনাকে সম্মান করে, তখন আপনার নিজের প্রতিও বিশ্বাস জন্মায়। আপনি আয়নায় নিজেকে দেখে লজ্জা পান না, রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে ছোট মনে হয় না। ভেতরে এক ধরনের শান্তি তৈরি হয়, যে শান্তি টাকা দিয়ে কেনা যায় না। অনেক গবেষণায় দেখা গেছে, মানুষ যখন নিজেকে সম্মানিত ও মূল্যবান মনে করে, তখন তার আত্মবিশ্বাস বাড়ে, মানসিক চাপ কমে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো শক্তিশালী হয়। কারণ মানুষ শুধু খাবার খেয়ে বাঁচে না, সে মর্যাদা নিয়েও বাঁচে। জীবনে সম্মান অর্জন করা এত জরুরি কেন? কারণ সম্মানের আরেকটি শক্তি হলো, এটি আপনার কথাকে ওজন দেয়। একই কথা দুইজন মানুষ বলল, একজনের কথা কেউ শুনলো না, আরেকজনের কথায় পুরো রুম নীরব হয়ে গেল। কেন? কারণ মানুষ শব্দ শোনে না, মানুষ বক্তার চরিত্র মূল্যায়ন করে। যার জীবনে সত্যতা নেই, তার মুখে সত্য কথাও তিতা লাগে। আর যার চরিত্র শক্ত, তার ছোট্ট কথাও মানুষের হৃদয়ে গিয়ে লাগে। জীবনে সম্মান অর্জন করা এত জরুরি কেন, তা পেশাগত জীবনেও পরিলক্ষিত হয়। অফিসে এমন অনেক মানুষ আছেন যাদের পদ খুব বড় নয়, তবুও সবাই তাদের মতামত জানতে চায়। কারণ তারা বিশ্বাসযোগ্য, তারা কথা দিলে কথা রাখে, তাদের উপর দায়িত্ব দিলে নিশ্চিন্ত থাকা যায়। বড় সুযোগগুলো প্রায়ই সবচেয়ে মেধাবী মানুষকে নয়, সবচেয়ে বিশ্বস্ত মানুষকেই খুঁজে নেয়। জীবনে সম্মান অর্জন করা আপনার আশেপাশের মানুষের জন্যও জরুরি। একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, আপনি শুধু নিজের জন্য বাঁচেন না। আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার ছাত্র কিংবা আপনার আশেপাশের তরুণরা প্রতিদিন আপনাকে দেখে শিখছে। আপনি যদি নীতির সঙ্গে বাঁচেন, তারা শিখবে সততা। আপনি যদি চরিত্র বিক্রি করে সফল হন, তারা সেটাকেই সাফল্য মনে করে অনুকরণ করবে। একজন মানুষের সম্মান অনেক সময় পুরো একটি প্রজন্মের চরিত্র গঠন করে। পৃথিবীর বিখ্যাত নেতাদের জীবনাচরণ দেখলেই তা বোঝা যায়। যে দেশের নেতৃবৃন্দ যত চরিত্রবান,
সেই দেশ তত উন্নত। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মানুষ কখন আপনাকে সম্মান করতে বাধ্য হয়? যখন আপনার শৃঙ্খলাকে উপেক্ষা করার কোনো উপায় থাকে না। এমন একজন মানুষের কথা ভাবুন, যিনি প্রতিদিন সময় মতো পৌঁছান, যা বলেন তা করেন, যে কাজ শুরু করেন তা শেষ করেন। একদিন বা এক মাস নয়, বছরের পর বছর তিনি তার নীতি মেনে চলেন। প্রথমে মানুষ হাসে, তারপর লক্ষ্য করে, তারপর বিশ্বাস করে, শেষ পর্যন্ত সম্মান করে। কারণ ধারাবাহিকতা এমন একটি ভাষা যা পৃথিবীর সব মানুষ বোঝে। মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হয় যখন আপনার নীতিগুলো কখনোই বিসর্জন দেন না। জীবনের আসল পরীক্ষা ভালো সময়ে হয় না, হয় খারাপ সময়ে। যখন মিথ্যা বললে লাভ হবে, প্রতারণা করলে টাকা আসবে, নীতিহীন হলে পদোন্নতি হবে, সেই মুহূর্তে আপনি যদি নিজের আদর্শ ধরে রাখতে পারেন, তখন হয়তো কিছু হারাবেন, কিন্তু এমন কিছু পাবেন যা কোনো ব্যাংকে জমা রাখা যায় না। তা হলো মানুষের হৃদয়ের সম্মান। শত্রুও তখন মনে মনে স্বীকার করে, এই মানুষটাকে কেনা যায় না। মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হয় যখন আপনার জীবন আপনার হয়ে কথা বলে। আপনাকে নিজের প্রশংসা নিজে করতে হয় না, মানুষ নিজেই আপনার গল্প বলে। আপনার ব্যবহার, আপনার কাজ, আপনার জীবনযাত্রা, আপনার নীরব সাফল্য, সব মিলিয়ে আপনার পরিচয় তৈরি হয়। কারণ পৃথিবীতে সবচেয়ে জোরে কথা বলে মানুষের মুখ নয়, সবচেয়ে জোরে কথা বলে তার লাইফস্টাইল। এখন প্রশ্ন হলো, এই সম্মান অর্জন করবেন কিভাবে? প্রথম উত্তর, নিয়মানুবর্তিতাকে অভ্যাস বানান। মনে রাখবেন, মাঝে মাঝে ভালো হওয়া কোনো গুণ নয়, প্রতিদিন ভালো হওয়াই চরিত্র গড়ে তোলে। একদিন ব্যায়াম করলে শরীর বদলায় না, একদিন সত্য বললেও চরিত্র তৈরি হয় না। চরিত্র গড়ে ওঠে ভালো অভ্যাসগুলো বারবার চর্চা করার মাধ্যমে। সম্মান অর্জন করবেন কিভাবে? দ্বিতীয় উত্তর, নিজের জীবনের কিছু লাল দাগ ঠিক করুন। যেমন, আমি মিথ্যা বলবো না, কারো সঙ্গে প্রতারণা করব না, কারো বিশ্বাস ভাঙবো না। এই সীমারেখাগুলো একবার ভেঙে ফেললে মানুষ হয়তো ক্ষমা করবে, কিন্তু আগের মতো সম্মান করবে না। তৃতীয় উত্তর, নীরবে কাজ করুন। আজকের পৃথিবীতে সবাই সবকিছুর ঘোষণা আগেভাগেই দিয়ে দেয়, কিন্তু খুব কম মানুষ সৃষ্টি করে। বীজ কখনো শব্দ করে বেড়ে ওঠে না, কিন্তু গাছ একদিন পুরো পৃথিবীকে ছায়া দেয়। তেমনি আপনার কাজগুলো নীরবে করতে থাকুন, আপনার কাজই একদিন আপনার হয়ে কথা বলবে। সম্মান অর্জন করবেন কিভাবে? চতুর্থ উত্তর, বিশ্বস্ত হন। মানুষ যেন চোখ বন্ধ করে বলতে পারে, এই মানুষটা কথা দিলে কথা রাখবে। বিশ্বাস একদিনে তৈরি হয় না, কিন্তু এক মুহূর্তেই ভেঙে যায়। পঞ্চম উত্তর, আপনার জীবনযাপনকেই আপনার পরিচয় বানান। দামি পোশাক নয়, প্রয়োজন মার্জিত আচরণ। উচ্চ স্বরে কথা নয়, প্রয়োজন ভদ্র ভাষা। অন্যের সমালোচনা নয়, প্রয়োজন নিজেকে উন্নত করার অভ্যাস। এসবই ধীরে ধীরে এমন একটি ব্যক্তিত্ব তৈরি করে
যার সামনে মানুষ অজান্তেই সম্মান নিয়ে দাঁড়ায়। শেষে একটা কথা বলে যেতে চাই, জীবনে এমন একটা সময় আসবে যখন আপনার সৌন্দর্য কমে যাবে, টাকা কমতেও পারে, ক্ষমতাও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যদি মানুষের হৃদয়ে আপনার জন্য সম্মান থেকে যায়, তাহলে আপনি কখনোই দরিদ্র হবেন না। তাই আজ থেকে সম্মান চাওয়া বন্ধ করুন, মানুষকে প্রভাবিত করার চেষ্টা বন্ধ করুন, বরং নিজের চরিত্রকে এমনভাবে গড়ুন যাতে আপনার উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করে, আপনার কথায় সত্যের গন্ধ পায়, আর আপনার অনুপস্থিতিতেও আপনার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার হাতে সবচেয়ে বেশি ক্ষমতা আছে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যার চরিত্রের সামনে ক্ষমতাবান মানুষও মাথা নত করতে বাধ্য হয়।